ফিলিস্তিনে প্রতিবাদ করতে পারবো না, আমরা ওখানে যেতে পারবো না, না হাত দিয়ে বলতে পারছি, না জবান থেকে বলতে পারছি, অন্তত ঘৃণা করব। কি ঘৃণাটা করব? তাদের দেওয়া প্রোডাক্টগুলো আমাদের বর্তমান পশ্চিম বাংলায় এগুলো প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে। সেটা কি? একটা দুটো বলি, সবগুলো না বলতে বললে একটা দুটো বলি। একটা হলো স্প্রাইট, একটা কোকাকোলা। বাড়িতে অনুষ্ঠান হলে জনমের মতো খাওয়ার জন্য জিভ ছটফট করে, এগুলো খাওয়ার জন্য। এরকম আছে না ভাই? আছে। এগুলো আর খাবেন। যদি বলেন খেলে কি হবে, আমি হারামের কথা বলছি না। এগুলো যখন কিনবেন, এর থেকে যে মূল্যটা, সেই মূল্যটা ইসরায়েল পাবে। এই মূল্যটা, যে ট্যাক্স গুলো ভারত সরকার নেবে, এটা তো পাবে সরকার, তারপরেও একটি অর্থ ইসরায়েল পেয়ে যাবে। এই অর্থ যখন বেশি হবে, তখন বন্দুকের গুলি বাড়বে না কমবে ভাই? একটু জোরে বলো। বাড়বে, যাতে করে তাদের অর্থনৈতিক কাঠামোটা দুর্বল হয়ে যায়। তার জন্য অন্তত তাদের তৈরি করা প্রোডাক্টগুলো, তাদের তৈরি করা খাবারগুলো আমরাও খাবো না, আমার বাচ্চাদেরকেও খেতে দেবো না। এই কদিন আগে আমার বাড়ি একটা অনুষ্ঠান হলো, গতকালকে 50-60 জন একটা বাড়িতে ইন্তজাম করেছি আত্মীয় স্বজনদেরকে নিয়ে। তো কজন বলছে হুজুর একটু স্প্রাইট দিলে ভালো হতো। আমি বললাম ভালো তো হতো, কিন্তু আমি একজন মুসলমান, আর মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখছো। ফিলিস্তিনের উপরে বর্বর অত্যাচার করছে, জুলুম করছে, শিশু বাচ্চাগুলোকে শেষ করে দিচ্ছে, হসপিটালের উপরে বম্বিং করছে। আর সেই ইসরায়েলি প্রোডাক্ট আমি মুজাফফর বেঁচে থাকতে আমার বাড়িতে আসবে না। তাতে কুটুম যদি চলে যায় তাও আলহামদুলিল্লাহ, কিন্তু ওইটা আমি গ্রহণ করব না। এই জন্য আমি খেতে দিতে পারছি না। আপনার এখানে জানা আছে, জনমের মতো কিনবেন না ছেড়ে দেবেন ভাই? একটু জোরে বলুন, খাওয়া ছাড়বেন না ওটাকে বেশি করে খাবেন? ছাড়বেন তো ইনশাআল্লাহ? এগুলো বয়কট করুন, বয়কট করুন, অর্থনৈতিক কাঠামো দুর্বল করুন। ওই ল্যাকটোজিন 2, ল্যাকটোজিন 1 যে বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে, ওগুলো ওদের তৈরি করা। আরো তো দুধ আছে, সেগুলো খান। ভাইরা, আমি অনুরোধ করব, আমরা যারা মুসলমান এই নবী দিবসে শরীক হয়েছি, আমার মুসলমান ভাইদেরকে শেষ করে দিচ্ছে, আমরা অন্তত তাদের দুর্বল করার জন্য আল্লাহর কাছে কি বলতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলতে পারবো, আল্লাহ জীবনে কিচ্ছু করতে পারেনি, কিন্তু আল্লাহ তোমার বান্দাদেরকে যখন মেরে দেওয়া হচ্ছিল, তোমার মুসলমান বান্দাদেরকে যখন শেষ করে দেওয়া হচ্ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে যখন বম্বিং করে মেরে দেওয়া, তাদের উপরে যখন ক্ষেপণাস্ত্র পড়ে, তাদের কলিজাগুলো একদিকে ছিটিয়ে ছিটিয়ে পড়ে, কোন দিকে একটু মাথা পড়ে রইল, কোন দিকে একটা হাত পড়ে রইল, পাখির মতো বাইরে আমার তার শরীরটা ভিন্ন ভিন্ন দিকে ছড়িয়ে ছড়িয়ে পড়ে যায়, ছোট্ট চিহ্ন ছোট্ট ছোট্ট গোশতের টুকরা বিভিন্ন দিকে পড়ে যায়। ও সোনার ভাইরা আমার, মনে রাখবেন কিয়ামতের দিনে অন্তত আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ কিচ্ছু না করতে পারলেও আল্লাহ তোমার মুসলমান বান্দাদেরকে শেষ করে দিচ্ছিল বলে হাত দিয়ে প্রতিবাদ করতে পারেনি, জবান দিয়ে প্রতিবাদ করতে পারেনি। আল্লাহ অন্তত অন্তর থেকে প্রতিবাদ করেছিলাম। আল্লাহ তাদের তৈরি করা খাবারগুলো আল্লাহ আমি নিজেই খাইনি, আমার সন্তানগুলোকে আমি ভক্ষণ করতে দেইনি। আমার মুসলমান ভাইদের উপরে জুলুম করেছে। মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, যেটা প্রথম কিবলা, তার উপরে তারা হস্তক্ষেপ করেছে। এজন্য ইসরাইল যাদের পোটাগুলো, যাদের খাবারগুলো আমি বয়কট করেছিলাম, এই কারণে তাদেরকে দুর্বল করার জন্য এটাই করেছিলাম। আল্লাহ হয়তো সেদিন আমাকে আপনাকে দারি জান্নাত আমাকে আপনাকে দিয়ে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আজ আপনাদের যে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চা
বাচ্চাগুলোকে, যারা মাসুম বাচ্চা, তাদের উপরে যখন জুলুম চলছে, অত্যাচার চলছে, নারীদেরকে ভাইরা আমার শেষ করে দেওয়া হচ্ছে, যুবকদের শেষ করে দেওয়া হচ্ছে। ও ভাইরা আমার, আর গোশতগুলো ভিন্ন ভিন্ন দিকে ছড়িয়ে পড়ে যায়। আপনার নাম শুনেছেন, এখানে অনেকেই রয়েছেন। আমাদের হিন্দুস্তানের বুকে সব থেকে বড় মাদ্রাসা, সেটা হলো দেওবন্দ মাদ্রাসা। সেই মাদ্রাসার একজন শাইখুল হাদিস, শুনে নেন ভাইরা আমার, ইন্তেকাল করার পূর্বে তার কাছে গেছেন, আমাদের মাদ্রাসার একটি ভালো ছেলে, সুন্দর ছেলে ইন্তেকাল হয়েছে। আমরা মনে করছিলাম আপনার যে জায়গায় কবরটা করব, তার পাশেই ওই বাচ্চাটার কবর করব। তিনি বললেন, কেন, তোমরা কি আমার জন্য নির্বাচিত জায়গা করে রেখেছো? হুজুর, আমরা আপনি ইন্তেকাল করবেন অমুক জায়গায়, আপনার জন্য আমরা জায়গা রেখে দিয়েছি। হুজুর বললেন, বাবা, আমার একটা মনের ইচ্ছা আছে। কি ইচ্ছা আছে? বলছে, আমার ইচ্ছা আছে আমি ইসলামের পক্ষে কথা বলবো, ইসলামের বিরুদ্ধে যারা, ইসলামের উপরে যারা আঘাত আনবে, তাদের বিরুদ্ধে আমি ময়দানে নামবো। আমি যখন প্রতিবাদ করব, এই প্রতিবাদ করতে যে তাদের গুলিতে, তাদের বোমে আমার শরীরটা শেষ হয়ে যাবে, আমার শরীরের সমস্ত গোশতগুলো টুকরা টুকরা করে ফেলবে, আর বিভিন্ন দিকে ছড়িয়ে ছড়িয়ে আমার গোশতগুলো ফেলে দেবে। কিয়ামতের দিন আল্লাহ যখন সবাইকে ডাকবেন, সবাই নিজ নিজ কবর থেকে উঠবেন, তাই তো নাকি ভাই? নিজ নিজ কবর থেকে উঠবেন, আর আমার গোশতগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছড়িয়ে ফেলবে। আর আমি কিয়ামতের দিন আল্লাহ যখন ডাক দেবেন, সবাই নিজ নিজ কবর থেকে উঠবে, আর আমার গোশতগুলো ভিন্ন ভিন্ন দিক দিয়ে ছুটে ছুটে একত্রিত হবে। ওই মৃত্যুটা আমার জন্য ভালো লাগবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি বলছেন, আমি ওই রকম মৃত্যু চাই। কি মৃত্যু? না, আমি ইসলামের পক্ষে কথা বলবো, ইসলামের বিরুদ্ধে যারা, ইসলামের উপরে যারা আঘাত আনবে, তাদের বিরুদ্ধে আমি ময়দানে নামবো। তারা আমাকে শহীদ করে দেবে, আমার মুন্ডুটা আলাদা করে দেবে, আমার গায়ের সমস্ত গোশতগুলো কেটে কেটে ভারতের বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেবে, পাখি খেয়ে নেবে, বিভিন্ন জায়গায় চলে যাবে। কিয়ামতের দিন ওই গোশতগুলো সব ছুটে ছুটে একত্রিত হবে। আমার ওই মৃত্যুটা আমার জন্য ভালো লাগে। ও ভাই, চিন্তা করুন, কিয়ামতের দিন ওই গোশতগুলো একত্রিত হয়ে, যেভাবে আমরা এখানে দেখছি, কারোর পেটটা উড়ে চলে গেছে, কারোর বুক থেকে শুধু হাড়টা নাই, কিচ্ছু নাই, এখান থেকে সব চলে গেছে, কারোর মাথার একটা সাইড চলে গেছে। ঠিক যে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, কিয়ামতের দিন ঠিক ওইভাবে উঠবে আর বলবে, আল্লাহ, কি অপরাধটা করেছিলাম, আমার উপরে এইভাবে জুলুম করা হয়েছিল। আল্লাহ, ও সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন ফরিয়াদ করবে, আল্লাহ, কি অপরাধ করেছিলাম আমি, ইসলামের পক্ষে কথা বলেছিলাম, তাই আমার উপরে এত আঘাত চলে এলো, এত আঘাত চলে এলো। ও সোনার ভাইরা, আমার মনে রাখবে, যারা ইসলামের জন্য জীবন দেন, তাদের মরণটা কেমন মরণ। একটা পিপিলিকা কামড়ালে যেমন কষ্ট হয়, তার মরণের কষ্টটা ঠিক তদ্রূপ হয়ে যায়। ও ভাইরা, যেমন এখানে যারা আছি, কাতরাতে কাতরাতে কি আপনারা মরতে চান? না জিভ বার করে মরতে চান? না ভয়েতে পেশাব পায়খানা হয়ে যাবে এমন মরতে চান? যদি মরতে হয় এমন মরণ চাই আল্লাহর কাছে। আল্লাহ দিন এসেছে, ইসলামের উপরে যারা আঘাত আনবে, তাদের বিরুদ্ধে আমি কথা বলবো। এই কথা বলতে যে তোমাকে বন্দী করে রাখবে, জেলখানার ভিতরে বন্দী করে রাখবে, আমাকে থানার ভিতরে পিটাই করবে, যদি আমাকে শেষ করে দেওয়া হয়, মনে করতে হবে এটাই ছিল আমার পরীক্ষা। আপনারা দেখেছেন বাংলাদেশে মাওলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে, ভাইরা আমার, তাকে 13টি বছর কারাগারের ভিতরে রাখা হয়েছিল। ভাইরা আমার, কারাগারের ভিতরে যখন তাকে বন্দী করা হয়, তারা এত রক্তস্ত হয়ে গিয়েছিলেন
যিনি তাফসীর করতেন, কোরআনের কথা বলতেন, হাদিসের কথা বলতেন, সরকারের ভালো লাগলো না, তাকে বন্দী করা হলো। বন্দী করার পরে যখন তিনি চলে যাবেন, গাড়ি থেকে নেমেছেন, এবার সকলকে সম্বোধন করে বললেন, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। জান্নাতি হাসি দিয়ে যেন তিনি চলে গেলেন। মরণের পরে যেন তিনি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমরা এখানে যারা আছি, আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আল্লাহ, আমরা কাতরাতে কাতরাতে মরণ চাই না, আমরা হাসতে হাসতে তোমার দরবারে যেতে চাই। আমরা ইসলামের জন্য নিজের জীবনটা দিতে চাই, আমরা ইসলামের জন্য সমস্ত কিছু বিসর্জন দিতে চাই। ইসলামের জন্য জীবন যদি চলে যায়, ও সোনার ভাইরা, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, একটা পিপিলিকা কামড়ালে যেমন কষ্ট হয়, শহীদি মরণের তেমন কষ্ট। আর শহীদি জানানো হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে তার জান্নাত দিয়ে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রাণ ভরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, مولانا محمد وعلى آل سيدنا حب احمد زلگی سینے میں ہے، میں ہوں میرا دل مدینے میں ہے، اللہم صلی সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا। ও সোনার ভাইরা আমার, বলতে বলতে আমি এদিকে চলে এলাম। আমি গজল শোনাবো, তবে একটুখানি শুনুন। আমি বলছিলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দুয়ারে দুয়ারে গেছেন, গিয়ে বলেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও। এক আল্লাহকে মানানোর জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মেহনত করেছেন, এত মেহনত করেছেন। শুধু তায়েফের বুকে গেছেন, কি বলেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফের বুকে যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গেছেন, আর তায়েফবাসীরা ছোট্ট ছোট্ট বালকদেরকে নিয়ে দিল। ওই দেখ, পাগল যায়, পাগল যায়, পাগলকে তোরা মার। ছোট্ট বাচ্চাগুলো পাথর উঁচু করে আমার নবীকে মারতে শুরু করলো। পাগল বলে আমার নবীর দিকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। নবী আমার বেহুশ হয়ে পড়ে গেলেন, সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত, বেহুশ হয়ে পড়ে গেলেন। জুতো মোবারক পর্যন্ত লাল হয়ে গেল। নবীজি বলেছিলেন, আমি ওই পাথরগুলোকে চিনি। যখন আমি তায়েফের বুকে যাই, ওই পাথরগুলো আমাকে দেখে সালাম জানিয়েছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। পাথরগুলো আমাকে সালাম জানিয়েছিল, ওই পাথরগুলোকে আমি চিনি। ছোট্ট ছোট্ট বালকগুলো এই পাথর ছুঁড়ে আমাকে মেরেছে। নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটুখানি অনুমতি দেন, তায়েফবাসীদেরকে উল্টা আমি শেষ করে দেব। আল্লাহর নবী বললেন, না 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 না, এমন কথা আমি বলতে পারি না, পারি না, পারি না। তারা বোঝে না বলে আমাকে মেরেছে। জিবরিল আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তোমাকে জন্যে পাঠিয়েছেন, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছে। এখানে আজ আমরা শামিল হয়েছি। ও সোনার ভাইরা আমার, নবী আমার একদিন নয়, দুই দিন নয়, 23টি বছর ধরে মানুষের কাছে দুয়ারে দুয়ারে গেছেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ। ভাইরা আমার, তাওহীদের দাওয়াত দিয়েছে, এক আল্লাহকে মানার জন্য বলেছে। আল্লাহ বলে
মানুষগুলো আল্লাহর সঙ্গে সম্পর্ক বানানোর জন্য ছিল তার মেহনত। 23টা বছর ধরে এত মেহনত করেছেন ভাইরা আমার। মক্কার মুখে 360টি মূর্তি ছিল, মূর্তিগুলো পর্যন্ত দূর হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে মানুষকে বুঝিয়েছেন। ও ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, হাবিব আমার বান্দাদের কাছে কেমনে ভাবে আপনি নসিহত করবেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? মাশাআল্লাহ। কষ্ট হবে কেন? এখন এরপরে তো গরু জয়ের ব্যাপার আছে। সারা রাত আবার কাল দোয়াখানি। আলহামদুলিল্লাহ আমাদের ওলামা হযরত পূর্বপুরুষগণ এটা কায়েম করে গেছেন, তাই তো নাকি ভাই? তখন বালা মুসিবত হতো প্রচুর, প্রচুর বালা মুসিবত দেখা দিত, মানুষের কলেরা হতো, বিভিন্ন কিছু হতো। মানুষ চেষ্টা করতেন গ্রামটাকে যদি আমরা কিছু করতে পারি। ভাইরা তখন গোনার কাজ বেশি ছিল না, এখন বেড়েছে ভাই। তখন গোনা বাড়তো বেশি না, এখন বাড়ে বেশি। একটু জোরে বলে। এখন বেশি, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনি দেখেন, তখন মা চাচিরা ধান সেদ্ধ করতো, তারপর আপনার ওই হারকেন জ্বালাতো, লম্প জ্বালিয়ে বাড়িতে থাকতো, এত গোনার কাজ হতো না। আপনি দেখেন এত লাইট এসেছে, রাস্তাঘাট ভালো হয়েছে, এত কিছু হয়েছে, গোনার কাজ বেড়েছে না কমেছে ভাই? বেড়েছে। আর হুজুরের কাছে ঘন ঘন তদবির করতে আসতে, ঘন ঘন তদবির করতে আসতে লাইন পড়ে যাচ্ছে, আসবে তো উপায় নেই, বাড়ির শান্তি নেই, কিচ্ছু নেই, রোগ আলো বেড়ে গেছে, রোগ বেড়েছে বলে ছুটে হুজুরের কাছে আসতে হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। হুজুর একটু তদবির করে দেন। হুজুর তদবির করে দিচ্ছেন, আবার বলছেন একটু নামাজ কালাম পড়ো। যা 5 মিনিট পারে সেটাও নসিহত করছে মানুষের কাছে। নামাজ কালাম পড়ো, আল্লাহ ভালো রাখবেন, সুখে রাখবেন। মানুষ যাচ্ছে, কিন্তু সবথেকে বড় জিনিস কি? সেটা হলো এটাই যে মানুষ বুঝলো না, মানুষ জানলো না, গুনাহ করতেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। ও সোনার ভাইরা, আমি আপনাদের কাছে বলছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দ্বারে দ্বারে বলতে শুরু করলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। যে পথে চলতেন সেই পথে কত করে দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে চলতেন ওই পথে কাঁটাগুলো পর্যন্ত বিছিয়ে দেওয়া হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেন। উম্মে জামিল ভাইরা আমার নাম শুনেছেন, আবু জেহেলের স্ত্রী সে কি করলো ভাইরা আমার? সে উটের পচা নাড়ি বুড়িগুলো আবার নবীর গাড়ির উপরে চাপিয়ে দেওয়া হলো। ফাতিমা তো যারা ছুটে এলেন, আমার আব্বা জান কি অপরাধ করেছেন? উটের পচা নাড়িগুলো আমার আব্বার মাথার উপরে চাপিয়ে দিলেন। আপনার বলুন তো ভাই, বাপকে যদি কেউ আঘাত করে, ছেলে আগে এসে বলে না মেয়ে বলে? জোরে বলে। বাপের যদি কষ্ট হয়, কেউ যদি আঘাত করে, মেয়ে আগে ছুটে আসে না ছেলে আগে ছুটে আসে? আল্লাহ, কেউ বলবেন ছেলে, কেউ বলবেন মেয়ে। মানে মেয়ে আগে আসো, আব্বা কি হয়েছে তোমার, একটু সংবাদ দিয়ে দেখবেন। মেয়ের বিয়ের পরে একটু সংবাদ দিয়ে দেখবেন যে তোর আব্বার খুব শরীর খারাপ। কেউ আর ধরে রাখতে পারবে ভাই? মেয়ের আর কেউ ধরে রাখতে পারবে না। আব্বার শরীর খারাপ মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজন্য বলেন আমি আমার ফাতিমাকে ভালোবাসি, আমার ফাতিমাকে আমি প্যার করি। আমার উম্মতেরা, আমি যেমনি আমার কলিজার টুকরি মেয়েকে ভালোবাসি, তোমরাও তোমাদের কলিজার টুকরি মেয়েকেও ভালোবাসবে, মহব্বত করবে। আমি বাজার থেকে যখন আসি, খাবারের টোকাটা খাবারটা আমি আমার ফাতিমার হাতে দিই। তোমরা যখন বাজার থেকে আসবে, খাবারের টোকাটা তোমাদের মেয়েদের হাতে দিয়ে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে পচা নাড়ি বুড়িগুলো চাপিয়ে দেওয়া হলো। ভাইরা আমার, ফাতিমা তো জারে সে প্রতিবাদ করলেন, আমার আব্বা কি অন্যায় কাজ করেছে, কি আপনাদের কটু কথা বলেছে যে উটের পচা নাড়িগুলো আমার নবীর মাথার উপরে চাপিয়ে দেওয়া হলো। ভাইরা আমার, গলার দিকে বস লেগে যায়।
আমার আপনার নবীকে তারা খতম করার জন্য চেষ্টা করেছিল, মেরে দেব, শেষ করে দেব। ও সোনার ভাইরা আমার, নবী খান তখন তিনি ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে ওহী নাযিল করলেন, হাবিব আপনাকে টিকতে দেবে না, আপনাকে তারা থাকতে দেবে না, আপনাকে মারার জন্য তারা চক্রান্ত করে, আপনি চলে যান, আপনি হিজরত করুন, আপনি হিজরত করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। মদিনার মানুষেরা আমার আপনার নবীকে সাদরে গ্রহণ করে নিলেন। মদিনার মানুষেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় চলে আসুন, আমরা সব কিছু আপনাকে দিয়ে দেব। আল্লাহর নবী বলেছেন, আমি একা মদিনায় আসবো না, আমার সঙ্গে সাহাবায়ে কেরাম আজমাইন আসবেন, তাহলে কি হবে? মদিনাবাসীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের যাদের 10 বিঘে জমি, 9 বিঘে জমি ইসলামের জন্য দান করে দেব। আমরা যারা 4টে করে বিয়ে করে রেখেছি, 3টে বিবিকে তালাক দিয়ে দেব, তারা যাতে তাদের সঙ্গে বিয়ে করতে পারে। আমাদের জমিগুলো আমরা দিয়ে দেব। আমাদের যদি ঘর থেকে যাই 2টি ঘর, একটা ঘর ইসলামের জন্য দান করে দেব। সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর নবীর সঙ্গে জানারা গিয়েছিলেন। মদিনার মানুষেরা সব কিছু প্রাণ ভরে ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনায় আজ পর্যন্ত একটি বাগান রইল, যে বাগানটার নাম হলো হযরত সালমান ফারসির খেজুর বাগান। এত বড় খেজুর বাগান, হাজী সাহেবরা যখন হজ করতে যায় তখন বলে, আল্লাহ তুমি মদিনায় এনেছো, ওই মদিনার খেজুর বাগানের খেজুর আমি একটু নিয়ে যাব। কেন নিয়ে যাবে ভাই আমার? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন সালমান ফারসি যখন খেজুর বাগানটা দান করে দিয়েছে, নবী পাক তিনি কি করলেন? নিজ হাতে খুশি হয়ে ওই খেজুর বাগানে 3টে খেজুর গাছ রোপণ করেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আজমাইন ইসলামের জন্য সব কিছু বিসর্জন দিয়েছে। যখন এই নবী পাক চেয়েছেন যুদ্ধের ময়দানে যেতে হবে, সাহাবারা যা ছিল সব নবীর কাছে নিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যা ছিল সব কিছু আপনার কাছে হাজির করলাম। ও সোনার ভাইরা, আজ নবী দিবসে নবীর মহব্বতে আমি আপনাদের কাছে বলবো, ফিলিস্তিনের মুসলমানের মতো জান দিতে হবে না। ফিলিস্তিনের মুসলমানের মতো কলিজার টুকরা সন্তান নিজের বিবির তিনি চলে গেছেন, কেউ নাই বাড়িতে, কেউ নাই। 5 জন সদস্য ছিল, 4 জন চলে গেছে, একা একা রয়ে গেছে। কারুর বা স্বামী হারা, কোন সন্তান বা বাবার মা হারা, এতিম হয়ে গেল, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ঘর বাড়িগুলো সব ভেঙে শেষ হয়ে গেল। ও সোনার ভাইরা, আমি ফিলিস্তিনের মুসলমানদের মতো বলছি না যে ওরকম আমাদের হোক, না 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 না। আমি আজ চাইছি ইসলামের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য, আমার নবীর মহব্বতে কিছু চাইবো। দেখি আজ মুসলমান ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকা, তাদের উপরে জুলুম এসেছে, অত্যাচার এসেছে, কত মানুষ শহীদ হয়ে যায়। যদি কিনা আমাদের উপরে হতো তাহলে আমরা কি অবস্থায় থাকতাম? পাশের দেশ মায়ানমার রোহিঙ্গা মুসলমানদের করুণ দশা দেখেছিলাম, দেখেননি ভাই? মুসলমানদের গোশতগুলো কেটে কেটে তারা রান্না করে খেয়েছিল, তাদেরকে মায়ানমার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আজও পর্যন্ত বাংলাদেশের একটি কিনারায় তারা আশ্রয় নিয়েছে। সোনার ভাইরা, না জানি আমাদের উপরে কখন জুলুম আসবে, জানি না, জানি না। দিল্লির দিকে তাকিয়ে দেখুন, সাহারানপুরের দিকে তাকিয়ে দেখুন, মুসলমানের উপরে কি অত্যাচার। ট্রেনে বসে রয়েছে, দাঁড়িয়ে ধরে টান দিচ্ছি, একা পেয়ে তাকে পেটাই করছে। একটা যুবক, সে ভাইরা আমার হিন্দু পাড়ার ভিতরে ঢুকেছে বলে তাকে যুবকরা মেরে মেরে শেষ করে দিয়েছে। ও সোনার ভাইরা, আপনারা দেখেছেন আপনাদের মতো যুবক ভাইরা আমার মাদ্রাসা থেকে আসছিল, তার উপরে জুলুম করে পেটাই করে শেষ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র টুপি
পরার কারণে, দাড়ি রাখার কারণে, বড় জামা পরার কারণে তাকে মেরে শেষ করে দেওয়া হলো। ও সোনার ভাইরা, এত কিছুর উপরেও আমি আপনাদের কাছে বলবো ভাই, অমন পরীক্ষা আমাদের উপরে আসে নাই। আসুন, সময় এসেছে নবীর মুহাব্বতে আমি কিছু চাইবো। আগামী বছর আবার নবী দিবসে এখন দেখতে চাই কি কেমন আপনা দিতে পারেন। একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আরেকটু জোরে দেন, নারে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। চাইতে না চাইতে একজন ভাই 500 টাকা আগামী বছরের জন্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। একজন বলেন 25 কেজি চাল কে দেবে? ইনশাআল্লাহ আমি 25 কেজি চাল দেব। বলেন, আল্লাহর রাস্তে হাত তুলে বলেন। কই যুবকরা বাইরে রয়েছেন কেন? এবার তো গজল শোনাবো, আসেন ভিতরে আসেন। যুবক ভাইরা ভিতরে আসেন। আব্দুর রহমান ভাই, আব্দার রহমান ভাই, উনি বলছেন আমি 25 কেজি চাল দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল করো। একটু আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। কই আরেকজন বলেন ইনশাআল্লাহ আমি 25 কেজি চাল দেব। 100 কেজি চাল দেব, তাই তো? লোক এই কটা, কিন্তু আলহামদুলিল্লাহ সালাম কিয়াম করলি আর এখানে লোক ধরবে না, তাই তো নাকি? একটু বলেন, আর 25 কেজি চাল কে দেবেন বলুন, তাড়াতাড়ি বলুন যে ইনশাআল্লাহ আমি 25 কেজি চাল দেব। আমার আব্দার ভাই দিয়েছেন 25 কেজি চাল। আরেকজন বলেন যে ইনশাআল্লাহ আমি 25 কেজি চাল দেব। কই লক্ষণ কাটিতে এত ছুরি ধার দিতে হয়, কি ব্যাপার? হাত উঠবে না ভাই? উঠবে তো, একটু সময় যাচ্ছে এই আর কি। কই যুবক ভাইরা বলে, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মাশাআল্লাহ। নাম কি? নাজমুল। নাজমুল গাজী, 100 টাকা। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন, একই একই দিন যায় ভাঙে মনোবল। ডানা মেলে পাখি যায় পাক মদিনা, দেখে মোর আঁখি দুটি করে চলো চলো। আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়। দিদারে দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। নারে তাকবীর। বলেন, খুশির জোয়ার নেমে এসেছে, লক্ষণ কাটি যুবকদের খুশি এসেছে। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, পাপরাশি ক্ষমা কর
নসিবে জন্নতের শেষ মহলে মোদির রাখিবে নারে তাকবীর বলে তাড়াতাড়ি বলে নিলে খোদার রহম হতো মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো ফুলের সুবাস যতই তা হবে না মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো জান্নাত পেতে যদি দিও না মাকে ব্যথা গর্বে ধারণ যন্ত্রণা মায়ে দিলে গাথা কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো নারে তাকবীর মা জননী গো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো তুমি বিনা থাকতে পারি কেমনে বলো কেমনে বলো কেমনে বলো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো বলে সেই মায়ের নামে দেন 5 কেজি ডাল আর একজন হবে না ভাই স্রষ্টার হুকুম সব সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি সব এই ভোলা মন শুনবে কখন এই ভোলা মন শুনবে কখন স্রষ্টার হুকুম সব সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি সমস তুমি যে আর মনে নেই কত গজল আর মনে করবো ভাই তাও আমি যুবকদের জন্য একটু বলি আলহামদুলিল্লাহ যখন যা মনে হয় ভাইদের কাছে একটু বলি আর যুবক ভাইদের কাছে কিছু চাই আলহামদুলিল্লাহ আপনারা প্রাণ ভরে তা দিয়েছেন আল্লাহ যেন কবুল করেন আমার পরবর্তী বক্তা তিনি এসে গেছেন কেজি তেল হয়েছে ভাই 9 কেজি হ্যাঁ 9 কেজি সফরের কথা স্মৃতিগুলো সব চোখে ভাসে রবুজুর সে বছরে গিয়েছিলেন আর কি আমার পরে যিনি আসছেন আমি লিখলাম কি বলবো হজেরি সফরের কথা স্মৃতিগুলো সব চোখে ভাসে খোদার মেঘে মন তো করে 120 রহম জোরে কি বলবো হজেরি সফরের কথা স্মৃতিগুলো সব চোখে ভাসে ও দেখেছেন তেঘরিয়ায় বাড়ি ইউসুফ ভাই 100 টাকা ফোন পেতে দিয়ে দিয়েছে আমার ওই ভাইয়ের চ্যানেলে লাইভ দেখছেন 100 টাকা দিয়েছে সেই তেঘরিয়া মানে কাটিহাট পার হয়ে তেঘরিয়া এই কাটিহাটের আগে তেঘরিয়া পিয়াড়া তেঘরিয়া তাই তো নাকি সেখান থেকে 100 টাকা দিয়েছেন নগদ ফোন পেতে মেরে দিয়েছেন আপনার খুশি না বেজার একটু তাকবীর ধ্বনি দেন নারে তাকবীর
কখন পান দিয়েছে কখন এসে নাকি ও মাশাআল্লাহ হ্যাঁ ওটা হলো কম বেশি এতক্ষণ